294 স্ট্রাইক রেটে ব্যাট করলেন ডেভিড মিলার। 5 ওভারে দরকার ছিল 60 রান, 17 বলেই 50 করলেন দানবীয় ব্যাটার। 5 ছক্কা 3-4 হাঁকিয়ে নিজ দল বার্বাডোস রয়্যালসকে ম্যাচ জিতিয়ে ফিরেছেন সাউথ আফ্রিকান এই ব্যাটার। 4 ছক্কায় মাতিয়ে তুলছিলেন ক্যারিবীয় লিগ। মিলারের 4 ছক্কায় ক্যারিবিয়ান লিগের দল বার্বাডোস রয়্যালস যেমন খুশি হয়েছে, তেমনি ফরচুন বরিশালের ভক্তদের জন্যও রয়েছে সুখবর। 2024 তথা গত বিপিএলে মিলার খেলেছিলেন ফরচুন বরিশালের হয়ে। ব্যাট হাতে খুব বেশি ইম্প্যাক্ট রাখতে না পারলেও বিপিএল এর আকর্ষণ কেড়ে নিয়েছিলেন এই ব্যাটার। আর তা যে তার মারকুটে ব্যাটিং স্বভাবের জন্য তা বোধ করি না বললেও চলবে। তবে বছর ঘুরে আবার বিপিএল দামামা বাজছে আর ব্যাট হাতে মুড়ি মুরগির মতো 4-6 হাঁকাচ্ছেন মিলার। মিলারের এই কিলার রূপ দেখে আরো একবার ফরচুন বরিশাল তাকে দলে ভেড়াবে কিনা এমন প্রশ্ন সবার মনে। নিলামের আগে দল গোছানোর রেসে ফরচুন বরিশাল মিলারকে নিজেদের ডেরায় ভেড়াতে পারবে কিনা এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মিলারকে দলে নিতে হলে বেশ কয়েকটা সমীকরণের মধ্য দিয়ে যেতে হবে ফরচুন বরিশালকে। প্রথম বিষয় হলো মিলারের বিপিএল খেলার আগ্রহ থাকতে হবে। দ্বিতীয়ত SA20 লিগের স্ক্যাজিউলের সাথে বিপিএল এর ফরচুন বরিশালের স্ক্যাজিউলও ম্যাচ হতে হবে। কেননা SA20 লিগে ডেভিড মিলার পার্ল রয়্যালসের রিটেন প্লেয়ার প্লাস ক্যাপ্টেনও, তাই পার্ল রয়্যালসের হয়ে তাকে খেলতেই হচ্ছে। নিজ দেশের লিগ ছেড়ে বিপিএল খেলার উদ্দেশ্যে এমনিতেও মিলার আসতেন না, কিন্তু রিটেন হওয়ায় সেই সম্ভাবনা আরো বেশি পোক্ত হয়েছে। কিন্তু এর পরেও মিলারকে বিপিএল এ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর জন্য বেশ কয়েকটি বিষয় একটু নজর দিলেই হবে। প্রথমত SA20 লিগ শুরু হবে 9 জানুয়ারি, শেষ হবে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ। গ্রুপ পর্বের শেষ খেলা হবে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ। এর আগে পার্ল রয়্যালস তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে 1 ফেব্রুয়ারি। এই ম্যাচ খেলার পরেও যদি পার্ল রয়্যালস তথা মিলারের দল প্লে অফ খেলার জন্য কোয়ালিফাই না করে, তাহলে মিলারের সুযোগ থাকবে পৃথিবীর যে কোনো লিগে খেলার। আর তখন চাইলেই মিলারকে দলে নিতে পারবে ফরচুন বরিশাল। কিন্তু এখানেই মিলারকে পাওয়া না পাওয়ার সবচেয়ে বড় হিসেবটা হবে। 27 ডিসেম্বর যদি বিপিএল শুরু হয় আর শেষ হয় 1 মাস পর তথা 26 অথবা 27 জানুয়ারি, তাহলে মিলারকে এক ম্যাচের জন্য পাবে না বিপিএল এর কোনো দল। কেননা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাড়াহুড়োর মধ্য দিয়ে বিপিএল শেষ করতে হবে। আর যদি সময় বাড়িয়ে 2 তারিখের পর প্লে অফ ম্যাচগুলো রাখা হয় আর বরিশাল যদি কোয়ালিফাই করে, একই সঙ্গে মিলারের দল যদি ডিসকোয়ালিফাইড হয়, তাহলেই কেবল মিলারের সুযোগ আছে বিপিএল খেলার। আর এই সুযোগকে কাজে লাগাতে হলে নিলামের আগে ভাগেই মিলারের সাথে কথা বলতে হবে ফরচুন বরিশাল তথা তামিম ইকবালকে। আর সবকিছু পরিকল্পনা মাফিক হওয়ার পর তামিমের দল আর মিলার যদি এক জায়গায় হতে পারেন, তাহলে কেবল আবারও মিলারকে দেখা যাবে 2025 বিপিএলে। আবু নাইম, স্পোর্টস টাইমস।